আর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি স্পেশালি দুটো বিষয় নিয়ে কথা বলবো এবং দুটোই হচ্ছে খাদান সিনেমার সাথে রিলেটেড। একটা হচ্ছে খাদান সিনেমার একটা গান বেরিয়েছিল, থার্ড সং যেটা বেরিয়েছিল কেশরী। তো সেই গানটা কিন্তু মারাত্মক ক্রেজ রয়েছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে। মানে বাংলা ছবিতে দেখুন যেভাবে গানগুলোর ভিউজ হচ্ছিল তার তুলনায় এই গানটা কিন্তু মারাত্মক লেভেলের ভিউজ হচ্ছে। প্রায় 10 দিনে 10 মিলিয়ন মতো ভিউজ করে নিয়েছে। তো সেই বিষয় নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি অবশ্যই আজকে খাদান ছবির একটা ক্যারেক্টার পোস্টার বেরিয়েছে, সেই পোস্টারটা কেমন লাগলো তো সেই বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি খাদান ছবির ক্যারেক্টার পোস্টারটা নিয়ে কথা বলি, তো দেখুন আজকে যে ছেলেটার ক্যারেক্টার পোস্টারটা ছাড়া হয়েছে তাকে আমরা সম্ভবত দেবের বেশিরভাগ ছবিতে দেখেছিলাম। সেদিন দেখাই ছিল, চ্যালেঞ্জ, বা ধরুন আরও দেখেছিলাম পাগলুতে দেখেছিলাম, রোমিওতে দেখেছিলাম। তো আরও অনেক ছবি আছে যে ছবিতে কিন্তু আমরা দেবের পাশাপাশি এই ছেলেটাকে দেখতে পেতাম। সেই ছেলেটার নাম আমরা কাম বলে চিনতাম, কিন্তু তার অ্যাকচুয়ালি নাম হচ্ছে পার্থ সারথি। তো পার্থ সারথি এই দেবদার খাদান ছবিতেও কিন্তু থাকতে চলেছে। সেটা কিন্তু আমরা ছবিটা টেলার বা এর আগে হাইরে বিয়ে যে গানটা শুনেছিলাম সেখানেই কিন্তু কিছুটা হিংস পেয়েছিলাম এবং জানতেও পেরেছিলাম পার্থ সারথি থাকতে চলেছে। তো আজ কিন্তু তারই একটা ক্যারেক্টার পোস্টার ছাড়া হয়েছে এবং সেখানে যে বিজিএমটা ইউজ করা হয়েছে না, সেটা ব্যাপক ছিল। সেই বিজিএমটা ব্যাপক ছিল, ব্যাপক বিজিএম লাগছে ভাই। মানে সত্যি কথা বলতে গেলে আমি জানি না খাদান ছবিটা কতটা ভালো হবে কি খারাপ হবে, আশা রাখছি খুব ভালো হবে। বাট এখনও পর্যন্ত যা যা কিছু দেখেছি না, সত্যি কথা বলছি খুব ভালো কিছু হয়েছে এবং আশা করাই যায় যে এই ছবিটা সত্যিই ভালো কিছু একটা করে দেখাবে। এবং বিজিএম টপ নচ হচ্ছে, টপ নচ। মানে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য যে বিজিএমগুলো ইউজ করা হয়েছে না, প্রত্যেকটা বিজিএম ব্যাপক ছিল। আমার কাছে তো ব্যাপক লেগেছে বিজিএমগুলো। আমি জানি না কার কাছে কেমন লাগবে, বাট আমার কাছে বিজিএমগুলো টপ নচ লেগেছে। তো আজকের বিজিএমটা ভাই মারাত্মক ছিল এবং পার্থ সারথিকে দেখতেও খারাপ লাগছে না, ভালো লাগছে। এবং তাকে যে রোলটা দেওয়া হয়েছে মোটামুটি মনে হচ্ছে সে ভিলেন কি হিরো সেটা আমি বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে তার ক্যারেক্টারটার কিন্তু একটা স্পেশালি গুরুত্ব রয়েছে বলে মনে হচ্ছে। এবং তার লুক বয়স বলুন, তাকে যেভাবে আগের ছবিগুলোতে কমেডি করানো হতো, আশা করি এখানে কমেডি ম্যান হিসেবে সে থাকবে না। তার ক্যারেক্টারটার কিন্তু একটা বিশেষত্ব বা গুরুত্ব রয়েছে। এর আগে তাকে তো সেইভাবে আর বাংলা ছবিতে দেখা যায় না। এর আগে লাস্ট কালিয়াচক বলে যে ছবিটা এসেছিলো সেখানে সে কিন্তু একটা ভালো ক্যারেক্টার পেয়েছিল। তো দেখা যাক এই ছবিতে তার ক্যারেক্টারটা কেমন হয় এবং সেই ছবিটা, এই খাদান ছবিটা আলটিমেট কতটা ভালো হতে পারে। তো আমি কিন্তু প্রচণ্ড আশাবাদী খাদার সমস্ত কিছু জিনিস দেখে। সত্যি কথা বলছি, যদি আপনি মন থেকে বলছি, যদি মন থেকে আপনি সিনেমা প্রেমী হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু কখনোই খাদান ছবিটাকে ইগনোর করতে পারবেন না। এবার যদি আপনাদের মনের মধ্যে কোনো হিংসা বা দ্বন্দ্ব থেকে থাকে তাহলে আপনি বলতে পারেন যে খাদান হ্যান ত্যান, আপনি বলতেই পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যদি সত্যি করে সিনেমা লাভার হয় বা সিনেমা প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু খাদানের যা যা জিনিস দেখাচ্ছে সেগুলো কিন্তু মোটামুটি আপনার পছন্দ হবে। কিছু জিনিস হয়তো একটু খামতি ছিল, আমি বলেছি, বাট ওভারঅল কিন্তু খুব ভালো। মানে বাংলা ছবিতে এরকম জিনিস সত্যি বলছি দেখা যায় না। এবং দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো, কেশরী গানটা দেখুন, আমার কাছে এর আগে একটা গান এসছে, অনেকের দেখেছি বাপ এসে যে গানটা অনেকের বিরাট পছন্দ হয়েছে। দেখুন আমারও বাপ এসছে গানটা পছন্দ হয়েছে, খারাপ লাগেনি। তবে কেশরী গানটা আমার কাছে সবচেয়ে ফেভারিট এই ছবির মধ্যে, কারণ একটা রোম্যান্টিক সঙ্গের ফিলটাই আলাদা। মানে কি বলবো, বাপ এসেছে এই গানটা যখন আপনি সিনেমা হলে দেখবেন, যখন এন্ট্রি ফেন্ট্রি হবে বা কোনো একটা কিছু হবে তাই বিজিএমটা যখন বাজবে তখন আপনার কাছে কিন্তু বিশাল গুজবাম লাগবে। কিন্তু কেশরী গানটা হচ্ছে এমন একটা গান না, আপনি চুপচাপ বসে আছেন মন খারাপ করে, গানটা বসে বসে শুনতে পারেন। আপনি ভালো কোনো একদিন একটা ভালো মন মেজাজ খুব ফুরফুরে রয়েছে, আপনি কেশরী গানটা শুনতে পারেন। কেশরী গানটা হচ্ছে এমন একটা রোম্যান্টিক সং, এটা আপনি যখন খুশি শুনতে পারেন, আপনার কিন্তু ভালো লাগবে। এবং স্পেশালিস্ট এই গানটার একটা ক্যাচ লাইন না, কেশরী কেশরী, ওই লাইনটা এতটাই পপুলার হয়ে গেছে যে প্রচণ্ড পরিমাণ সে রিলসে ভাইরাল হচ্ছে। সেই কারণে দেখছেন না ছবিটার গানটার কি তাড়াতাড়ি ভিউজ বাড়াচ্ছে, 10 দিনে 10 মিলিয়ন ভিউজ। এবং যেভাবে ভিউজ এগোচ্ছে আমার মনে হয় এই গানটা একটা কিছু দিনের মধ্যে কিন্তু 1 মাস বা 2 মাসের মধ্যে একটা বেশ বড় সড়ো ভিউজ কিন্তু আনতে চলেছে। তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে তোমরা জানিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে ভিডিওতে।